থেকে নিয়ামতগুলি গ্রহণ করার তৌফিক দিন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। বাজান আমার একটু গভীর মনোযোগ। আমি কি বলছিলাম? নবীজি খাজুর পাতাতে বিছনা বানাইতেছে, খেয়াল আছে তো? আসরের পর মাগরিবের আগে বসে বসে খাজুর পাতা দিয়ে বসে বসে বিছনা বানাইতেছে। এই টাইমে একজন শিকারী নবীজির দরবারে আসলেন। একটা হরিণের বাচ্চা নিয়ে গলায় রশি লাগাইয়া নবীজির দরবারে আসছে। আয়েশা সালাম দিয়ে নবী গো, আজকে আমি 6 দিন পর্যন্ত জঙ্গলে ও পাহাড়ের চিপায় চাপায় যাই, কোনো শিকার পাই নাই। আজকে আমি নিয়ত করেছি আল্লাহ 7 দিনের মাথায় আজকে যদি শিকার করতে পারি, প্রথম শিকারটা আমার নবীর দরবারে আমি দিয়া দিব। এই নিয়ত করাতে সহজে একটা হরিণের বাচ্চা আমি তারে কব্জা করলাম, শিকার করলাম। নবী গো, আমার আল্লাহ আশাটা পূরণ করছে। এখন আমি যে মান্যত করেছিলাম, নিয়ত করেছি, এটা পূরণ করব। এটা পূরণ করার জন্য আপনার দরবারে হাজিরা দিলাম। আমার নবী কয় খাজুর গাছটার সঙ্গে তারে পাবো, তো খাজুর গাছের সঙ্গে রশিটা বাইটা রাখছি। শিকারী চলে যাচ্ছে, হঠাৎ করে আমার নবীজি ডাক দিলেন, শিকারী শুনে যাও, শুনে যাও, হরিণের বাচ্চা তোমার সালাম জানাইছে। সুবহানাল্লাহ। যে হরিণের বাচ্চা সালাম দেওয়ার মানে কি? আপনারা কথা বুঝতেছেন তো? দেখেন, সোনার মদিনায় সবুজ গম্বুজের সামনে আপনার মাঠের মধ্যে বসিয়ে রাখছে। এই অবস্থা যদি আপনি দেখেন, বলেন তো আপনি খুশি হবেন না বেজার হইবেন? আপনি কোনো আরে টাকাইতে বসছি, আরো 10 বছর আগে ডাকাতি করলি টাকা, কথা বলে কিনা বলে? আর এমন একটা প্রতিভা, আমি যতক্ষণ মনে করছি তোর আমারে জবাই করবি, বা আমারে মাইদা রাখবি, বা আমারে কিডন্যাপ করে নিয়ে টাকা পয়সা দাবি করবি। এখন তোরা এমন একটা জায়গায় নিয়ে আসছ, সেই জায়গায় আমি কখনো আসার সম্ভাবনা ছিল না, আমার কখনো তৌফিক ছিল কিনা জানি না। আজকে তোরা নিয়ে আসছ, তোদেরকে সালাম সালাম। তোদের জন্য অবশ্যই ওই লোকটা আপনারা যদি এভাবে নিয়ে যায়, আপনি তাদের জন্য কি বদদোয়া করবেন না দোয়া করবেন? দোয়া করবেন, কথা বলে কিনা বলেন? বা আলাই আমার মাটি কিন্তু ছেড়ে দেয়, আপনি আহারে আরো টাকা একটু বলে দোয়া করে তোরা এরকম আরো হাজার হাজার মানুষকে ডাকাতি করে নিয়ে এসে, কথা বলে কিনা বলেন? শিকারী মনে করছে, হরিণটা মনে করছে, হরিণের বাচ্চারা মনে করছে আমার ধইরা নিয়ে জবাই করবো, খেয়ে ফেলাই করবো। এখন হরিণের বাচ্চা দেখতেছে না, আমার তো খায় নাই, জবাই করে নাই, কোথাও নেই নাই, দুজাহানের বাচ্চা নবীর দরবারে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। হরিণের বাচ্চা দেখেই তো অবাক। আর কি, আমি তো মনে করি তার বাসায় নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে বা জবাই করবে। এখন থেকে দুজাহানের বাচ্চা নবীর দরবারে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আলামিন নবীর দরবারে আমাকে নিয়ে আসছে।